ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানি সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে মধ্যপ্রদেশের 3 নম্বর ডে আর হচ্ছে খাজিরাও সেকেন্ড ডে। কালকে আমরা যে লাইট সাউন্ডটা দেখতে গেছিলাম মন্দিরটাতে, ওখানে আজকে যাব মন্দিরটা দেখতে, কেন কালকে জাস্ট ওইটুকু দেখে চলে এসেছিলাম। তো এখন সকাল বাজে হচ্ছে 7টা নাগাদ, আর এখানে আমার বোন রেডি, আমরা রেডি, নিচে আদর সবাই আছে, সবাই রেডি হয়ে গেছে। এখন যাওয়া যাক। 1350 रुपीज का डिस्काउंट हो गया गाइड का कितना 100 रुपीज पर पर्सन बोला है मैंने। मैडम मॉर्निंग मैडम मॉर्निंग আমরা এখন চলে এসেছি খাজিরাও মন্দিরটা দেখার জন্য। পেছনে পুরো গ্যাং আর ও সবাই মিলে এসেছি। আমার আর আমার বোনেরই লেট হয়েছে, বোনের লেট হয়েছে বেসিক্যালি। তো সবাই একটু অপেক্ষা করছিলাম, আমরা এবার চলে এলাম। তো মন্দিরের ভেতর দেখতে হবে, এখানে গাইড নিলে তোমাকে সেই বুঝে ঘন্টা হিসাবে নেবে, যদি না নিলে তুমি নিজে হিসাবে দেখতে পারো। 40 টাকা করে পার হেড এন্ট্রি ফি। আর কালকে লাইট শোটা যেটা দেখেছিলাম সেটা 300 টাকা করে এন্ট্রি ফি ছিল পার হেড। আর এখানে গাইড নিলে এবার তোমার যেরকম টাকা চাইছে, ভালো রকম টাকা চাইছে, মানে 4000, 2000, 2500 এরকম টাকা চাইছে। সো তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। এই হচ্ছে ইনফরমেশন। আর সেরকম ইনফরমেশন আমি এখনো পাইনি, মন্দিরে গেলে দেখতে পেলে নিশ্চয়ই বলবো। এই হচ্ছে খাজিরাও মন্দিরটা, ভেতর থেকে এরকম দেখতে। আর ভেতরে গিয়ে মনে হচ্ছে না ক্যামেরা অ্যালাউ আছে, তো বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম দেখতে। ওই যে আমাদের 21 জন মেম্বার, এখানে রিম্পা দিদি আর রিয়ান নেই শুধু। এটা হচ্ছে ভেতরের অংশটা, আর ভেতরে একদম ভেতরে হচ্ছে শিবলিঙ্গ আছে, এবং ওপরটাতে পুরো চামচিকিতে ভর্তি এই জায়গাটাতে। সেই জন্য নিচটা না প্রচণ্ড পরিমাণে পিছল হয়ে রয়েছে, মানে খুবই আস্তে আস্তে পা দিতে হচ্ছে। আর ভেতরটা অন্ধকার, দেখতেই পাচ্ছ, ফোনের টর্চ লাইট জ্বালিয়ে আমরা দেখেছি। এটাই হচ্ছে খাজিরাও মেন মন্দির, এবং বাদবাকি আরও 5খানা মন্দির আছে, সেই আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা সব ভেঙে দিয়েছে বলো। বলো মন্দিরটা দেখে কেমন লাগলো? আর কত উঁচু উঁচু সিঁড়ি। এখানে খাজিরাও টেম্পলটার হিস্ট্রিটা একটু লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, পজ করে পড়ে নেবে নিশ্চয়ই। এটা আর একটা মন্দির, আর মন্দিরের প্রতিমাটা ঠিক এরকম। দেখো ক্যামেরাটা, আমরা ওইটুখানটি জায়গা পুরো লাইট দিয়ে রেখেছে কেউ। কালকে আমরা ওইখানে ছিলাম প্রজেক্টরে, এই মন্দিরটাই প্রজেক্টরটা চলছিল, আর খুব সুন্দর মন্দিরটা। विष्णु कृष्णा सेम है। পচা গন্ধ সবেতে। এখানে সব বাদুড়রা আছে, বাদুড়ে আমি ডিমও দেখতে পাচ্ছি। এটা শিব মন্দির, এখান থেকে দেখতে পাচ্ছি এটাও শিব মন্দির। এটা হচ্ছে যেটা আমরা প্রথমে গেছিলাম, কাইন্ড অফ সেরকমই ধাঁচে করা।
ভেতরে খুব সুন্দর সুন্দর কারিকার্য রয়েছে। প্রচুর গল্প আছে। প্রত্যেকটা মন্দির, আর সব মূর্তিগুলো ভাঙা, কালকে হিস্ট্রিগুলো বলছিল কিভাবে ভেঙে দিয়ে চলে গেছে এরা। ঠিক আছে, চল না, ওদের সাথে আমরা ঠিক চলে যাবো। এটাতে মনে হচ্ছে এখনো পুজো টুজো হয়, এই মন্দিরটা এখনো কিছু একটা হয়, মানে এখানে ঘন্টা ঘন্টা বাজছে, দেখতে পাচ্ছি যা। এখানে কিছু এখন অ্যাক্টিভিটি হয়, ওখানে দেখা যাচ্ছে পুজো হচ্ছে। তো এটাই লাস্ট টেম্পল, ওইটাতে পুজো হয়, এটাতে মনে হচ্ছে হয় না। সিঁড়িগুলো যা খাড়াই বলার কথা না। তো এটা পুরো সেপারেট ছিল, এটা আলাদা করে আমাদের ঘুরে যেতে হয়েছিল। এখানে এখনো পুজো হয়, তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে প্রচুর বড় শিবটা, তো একটুখানি তোমরা দেখতে পাচ্ছ, বেশি ভিডিও করতে পারিনি। আমরা মন্দির থেকে এখন চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্ট করার পর রেডি হতে যাবো, কেন এখানে সবাই রেডি, প্রায় আমরা রেডি হয়ে যেতে আগে খেয়ে নিই। দুজন এসেছি, খেয়ে দিয়ে নিয়ে ব্রেকফাস্টে চলে যাবো। ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল, বোঁদে, ডিম সেদ্ধ। আমার বোন ছোলার ডাল খাবে না, খাবে মুড়ি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এখন ট্রেনে ফল দেখবো, ওখান থেকে তারপর বান্ধবগড় চলে যাব। আর শুধু রাত্রির জন্য এখানে ছিলাম, আর সকালে এরকম দৃশ্য। খুব দেরি হয়ে গেছে, তো আর বেশি বকা যাচ্ছে না, বেরিতে। মাঝ পথে আমাদের গাড়ি থেমে গেছে, কেন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তো এখন গাড়ি আসছে, তারপর চেঞ্জ হবে, তারপর আমরা যাবো। কেন এইসব কেন হচ্ছে? এমনিতে লেট বেরিয়েছি, আরো লেট হয়ে যাবে ঢুকতে। আবার কালকে বান্ধবগড় ফরেস্টটা ঘোরা আছে আমাদের, সকাল 6টা না 5টা বেরোতে বলছে। কখন পৌঁছাবো, কখন ঘুমাবো? আমাদের গাড়ি ছিল যেটা খারাপ হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে জিপসি করে একটা ফরেস্টে যাব। তো এখান থেকে আমি জিপসি করে ফরেস্টটা ঘুরবো, ততক্ষণে আর একটা গাড়ি এখানে চলে আসবে, আমরা আবার জিপসি করে ব্যাক করে ওই নতুন গাড়ি করে যাবো। কি আর করবো, তো যাওয়া যাবে। আমার মাথা ধুলো করতে চলে যাচ্ছি, প্রচুর রোদ্দুর ভাই। আগে জানলে টুপি আনলা হতো। আমরা এখন পান্ডব ফলসে চলে এসেছি। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। এখানে সবাই এন্ট্রি করছে। চুলের অবস্থা খুব খারাপ, জিভে এইভাবে বসে থাকলে সত্যি কথা বলবো গাড়িটা খারাপ হয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ এরকম এক্সপিরিয়েন্স হতো না। বেশ ভালো লাগছে। হ্যাঁ, সবাই আমরা এখানে 3টে গাড়ি এরকম জিপে হয়েছে, 21 জন মেম্বার। আর রিয়ান বাবু আমাদের সাথে আছে। হাই হাই, কেমন লাগছে বল? বাঘ দেখবি তো? ভালো লাগছে। বাঘ দেখবি তো? হ্যাঁ। কটা বাঘ দেখবি? দুটো বাঘ। আর দেখবি না? এতগুলো দেখো। হ্যালো হ্যালো। এই একটা গাড়ি এখানে আছে, এখানে একটা। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গা আছে, লোক বাইরে কেন যায়?
হচ্ছে গাড়িটা যদি না খারাপ হতো হয়তো এটা আমাদের আশা হতো কি হতো আমি জানি না ঠিক, কিন্তু ভালো যে চুলটা আমি একটু চেঞ্জ করেছি, জানি না কেমন লাগছে বুঝতে পারছি না। যাই হোক, যা গরম এখানে, প্রচণ্ড গরম, এতটা সুন্দর লাগছে বলার কথা না, অপূর্ব লাগছে অপূর্ব। এটা ভাল্লুকের ডাক? ডাক না মানে ডাক হয়েছে, মানে হ্যাঁ গাছে উঠেছিল ভেঙে যেত একদম সদ্য, মানে এত নোকের ধার ভাব কিরকম সরু পড়েছে। বাবা। অরিজিনাল ফাংশন হয়েছে এইটা তো চেষ্টা করেছে এটা। এই তো নখের দাগ, একদম সদ্য নোকের দাগ এগুলো। ভাল্লুক আছে তা না? হ্যাঁ আছে, ভাল্লুক আছে, রাত্রিরে আছে এসব বাঘ ভাল্লুক যত আছে, সব গভীর জঙ্গলে। হ্যাঁ সব তো পুরাতন বাড়িও তো আছে গো। ও আছে, মধুদাতা আছে। ভাই না না ভাই, অত সাহস আমার ইচ্ছা করছে না। সাপ খাপ যদি থাকে ভাই আমার যাওয়ার ইচ্ছা নেই, তো যাওয়ার ইচ্ছা থাকলে তুই যা। ভাই পুরো জল পড়ছে চারদিক দিয়ে। আমরা আবার ওই যেখানে আমাদের গাড়ি খারাপ হয়েছিল সেখানে চলে এসেছি। সেখানে এবার আজকে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কারণ গাড়ি আসতে এখন অনেক দেরি, আবার কোথাও দাঁড়াবে, তো হাতে করে নিয়ে সবাই খেয়ে নিচ্ছে। আর দেখাচ্ছে না, খেয়ে দিয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, এ লাগছে। মেনু পিসা বলবে, আলু ডাল, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। উচ্ছে আলু ভাজা, পাবদা মাছের ঝাল, ডাল। হ্যাঁ, তো এখন আজকে হচ্ছে বুফে সিস্টেম। হ্যাঁ, আজ হচ্ছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া চলছে। তো অ্যাট লাস্ট আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দেওয়ার পর পুরাতন বাস করেই আমরা যাচ্ছি, আর তারপর আমরা গিয়ে নতুন বাসে আবার চেঞ্জ করব। মানে এই দেখো, এটা হচ্ছে নতুন বাস যেটা আমাদের আবার দিয়েছে, সেকেন্ড বাস, সেটাতে চেঞ্জ করলাম। এখন বাজে ঘড়িতে কটা? 4:30। তারপরও এখনো বলছে নাকি 3 ঘন্টা লাগবে। বাসটা বলছে খারাপ হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আর ভালো লাগছে না, কখন পৌঁছাবো। বাসটা এখন একটা জায়গায় থেমেছে, মানে এখানে সবাই চা খাবে, বাথরুম যাবে, সেই জন্য। এখানে ঝুড়ি ভাজা, চিপস এইসবগুলো দেওয়া হয়েছিল, এই তো চিপস এইসব দিয়েছে, আর চা করতে দিয়েছে, চা খাওয়া হবে এখানে বসে টাইম। ও হ্যাঁ, পকোড়া, ভেজ পকোড়া দেওয়া হয়েছে। তো এখন বসে একটু টাইম স্পেন্ড করা হচ্ছে, কারণ এখনো 3 ঘন্টা লাগবে যেতে, অনেকটা টাইম। তো তোদের দুটো মুখ দেখাচ্ছে, আমি আমার মুখে দেখাচ্ছি এখানে, আমাদের মুখ দেখাবি না? এই তো আজকে আমাদের সাথে খুবই খারাপ জিনিস হচ্ছে, কি আর বলা যায়। সেকেন্ড একটা গাড়ি দিয়েছিল, ফার্স্ট গাড়ি আমাদের খারাপ হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করে আমরা একটা অন্য গাড়িতে এসেছিলাম, সেই গাড়িটাও খারাপ হয়ে গেছে। এখন মাঝ রাস্তাতে আমি যদি বাইরে গিয়ে দেখে এইদিকেও কিছু নেই, ওই দিকেও কিছু নেই, একটা মানে যেখানে গাড়িটা খারাপ হয় সেখানে একটাই বাড়ি আছে, সেই বাড়িতে আমাদের একটু বসতে দিয়েছে, আমরা বসেছি। এখনো 2 ঘন্টার রাস্তা, কি হবে বুঝতে পারছি না। একটা বাড়ি, মানে দেখতে গেলে এই দিকেও কিছু নেই, এই দিকেও কিছু নেই। আমাদের গাড়িটা কোথায় খারাপ হয়েছে আমি দেখাচ্ছি। গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার রাস্তাটা। তো এই অবস্থা আমরা রয়েছি। আমাদের যে হোটেলে যাওয়ার কথা ছিল সেই হোটেল থেকে গাড়ি নাকি পাঠাচ্ছে, আমাদের এখনও 1.5 ঘন্টা রাস্তা ছিল, তো ওই 1.5 ঘন্টা রাস্তা ওরা আসতে টাইম লাগবে। অলরেডি এখানে সব রান্না করবে বলে সব বার করছে, হয়তো এখানে খাইয়ে টাইয়ে বেরোবে, মানে এতটা বাজে অবস্থা হবে কেউ ভাবেনি, কি আর বলা যায়। হোক, জাস্ট হোক, তাতে তাড়াতাড়ি হোটেলটা পৌঁছে যায়। মানে আমাদের মাঝ রাস্তায় আবার গাড়িটা খারাপ হয়ে যায়, এবং গাড়িটা সারাতে অনেকটা টাইম চলে যায়। আর আমাদের গাড়িটা ভাগ্যবশত একটা বাড়ি সামনে গিয়ে বন্ধ হয়, এবং খুবই ভাগ্য আমাদের ভালো ছিল, আর বলতে পারেন ভগবানের দুধ বলতে পারেন। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন যে তার একটা রুম আমাদের জন্য ছেড়ে দেয়, এবং আমরা ওখানে গিয়ে সবাই মিলে বসি। কেন অনেকজন লোক, 1 জন 2 জন নয়, 21টা মেম্বার ছিল,
তো আমরা গেছিলাম ট্রাভেল এজেন্সির সাথে, তো ওখানেই একটা জায়গা করে ওখানে রান্না করা হয়। ওনারা কোনোভাবে আমিষ খায় না বলে পুরো নিরামিষের মধ্যে রান্না হয়, এবং ওখানে আমরা বসে ডিনারটা কমপ্লিট করে নিই। আমরা তখনও মানে গাড়ির কোনো আশা নেই, বলছে হোটেল থেকে গাড়ি আসছে, এদিকে আমাদের গাড়ি ঠিকও হয়নি, মানে খুবই একটা বিপজ্জনক অবস্থায় আমরা সেদিনকে পড়ে গেছিলাম। এতক্ষণ পর বাস স্টার্ট হয়েছে, অলরেডি ঘড়িতে বাজে এখন 10:30। আমাদের ওখান থেকে আমাদের ফরেস্ট থেকে গাড়ি দিয়ে দিয়েছে, আবার গাড়ি চেঞ্জ করে আমরা যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। অ্যাট লাস্ট আমাদের গাড়ি এসেছে, আমরা গাড়ি করে আজকে রাতে প্রচুর বলছে নাকি যেতে যেতে আমরা হাতি হাতি বাঘ দেখতে পাবো। দেখাই যাক, ছিল না তাও ইনক্লুডিং হয়ে গেছে অ্যাডভেঞ্চার। হ্যাঁ দেখাই যাক, এত কষ্ট করেছি যদি একটু ফল পাই, একটু বাঘ দেখতে পেলেই খুশি। আমরা 1টা বাজে হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম মোগলি। তো সবার অবস্থা খুব খারাপ, সবাই বিধ্বস্ত অবস্থায় এসেছে। আবার নাকি 4টের সময় বেরিয়ে যেতে হবে, না 4টা না 5টা। এই হচ্ছে এত কিছু রয়েছে আমাদের রিসোর্টটাতে। আমরা কালকে চলে যাব। যে রিসোর্টটা এত সুন্দর বলার কথা না ভাই, অসাধারণ। দাদা তোর চামচটা কি সুন্দর সাইডে হয়ে যাচ্ছে। সো গুড নাইট সবাইকে। আমরা হোটেলে পৌঁছেছি, এখন 2টো বাজতে যায়, 1টার সময় ঢুকেছি। অবস্থা খুব খারাপ, চুলটা একটু বাঁধবা, শুয়ে পড়বো, নাইট ড্রেস পরে নিয়েছি। আর এই মুগলি হোটেলটাতে আমরা রয়েছি আজকে শুধু রাতটুকু, কারণ কাল ভোর সকাল 5:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর আজকে ওই আঙ্কেলটা যিনি আমাদের ওই থাকতে দিয়েছেন ওখানে, মানে খুবই তার কাছে আমরা কি বলবো ধন্যবাদ জানানো অনেকটা কম, কেন ওই জায়গায় না পেছনে কিছু আছে না সামনে কিছু আছে, ওই অন্ধকার জায়গায় অনেকখানি টাইম আমরা ওখানে কাটিয়েছি। তোমরা দেখলে খাওয়া দাওয়াটা আমরা ওখানে করেছি। শুধু ওনার ওখানে কোনো আমিষ জিনিস করা যাবে না, নিরামিষ করতে হবে, তাই আমাদের নিরামিষ রান্নাবান্না হয়েছিল। কিন্তু খুবই ভালো আঙ্কেলটা, আমাদের তো সাহায্য করেছে বলে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। প্রায় 21 জন মেম্বার ছিলাম, তারপরে আরও এদিক ওদিক করে যারা আমাদের সাথে রয়েছে, যারা আমাদের নিয়ে এসেছে তারা কিছুজন আছে, মানে অনেকজন মেম্বার ছিলাম। আমার বোন এখন বাথরুমে গেছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। সো গুড নাইট, টাটা। তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবে। এখনের জন্য টাটা, বাই বাই।